হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব নরসিংদীর বিখ্যাত তেলে রসুনের শুটকি ভুনার রেসিপি। অসম্ভব মজার এই রেসিপিটি কিন্তু আপনারা একবার করে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যেদিন এই রেসিপিটি করবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 5টা বাঁশপাতা শুটকি নিয়েছি। আপনারা এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন। এখন শুটকিগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিব। উপরের আঁশগুলো ডলে ডলে ধুয়ে নিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে আরও 2-3 বার ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এখন আমি এখানে 6-7টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 ফালা করে নিয়েছি আর একটা আস্ত বড় রসুনকে 2 ফালা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি 14-15টার মতো শুকনো মরিচকে খুব ভালো করে ধুয়ে বেটে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নিতে হবে। বেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই ধুয়ে রাখা শুটকিগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু কাটা আছে, কাটাগুলোকে খুব ভালো করে একদম ম্যাশ করে বেটে নিতে হবে। এখন আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে জাস্ট একটু থেতলে নেব। পুরোপুরি বাটা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা পাবেন না। জাস্ট একটু হালকা করে থেতলে নিতে হবে। আর পেঁয়াজগুলো যেন আস্ত আস্ত থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। সব কিছুকে আরও একবার করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে চুলায় চলে আসলাম। একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ রসুন। যেহেতু আমি একটা আস্ত রসুন কেটেছিলাম, হাফ আমি বেটে দিয়েছি আর হাফ আমি এখানে আস্ত ভেজে নিয়েছি। সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন বেটে রাখা যেই শুটকি আর মরিচের যে মিশ্রণটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 6-7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব, চুলার জাল মিডিয়াম হিটে রেখে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিব 7-8 মিনিটের মতো। লবণটা আমি বাটার সময় দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এ পর্যায়ে এসেও লবণটা অ্যাড করতে পারেন। যখন দেখবেন এরকম মাখা মাখা হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে শুটকিটা ভুনা করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি জালটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর ডিপে 3-4 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।